ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ। আজ দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করব। অনিত্যম অসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। গীতা 9:33। জীব চার থাক, বদ্ধজীবের লক্ষণ কামিনী কাঞ্চন। শ্রীরামকৃষ্ণ জীব চার থাক বলেছে: বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ। জীব যেন মাছ, ঈশ্বর যার মায়ায় সংসার, তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হওয়ার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। দু চারটে মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই দু চারটা লোক মুক্ত জীব। কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব, কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চা দৌড় মারে ও একেবারে গিয়ে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই এবং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে। কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধজীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবুও কিছুদিনের পর যেমন তেমনই। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পড়ল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরা আর কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেঁদিয়ে মরে যাবে। বিষ্ঠার পোকা, বিষ্ঠাতেই বেশ আনন্দ।
ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো মরে যাবে। সকলে স্তব্ধ। আজ দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ হলো, সম্পূর্ণ হলো। আগামীকাল তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব। তা আমরা যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে মঙ্গলাচরণটি বিশ্লেষণ করছিলাম, আজকে আছে কল্পসাপহম আমরা পড়েছি, আজকে শ্রবণ মঙ্গলম। যথারীতি বইটির নাম শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দ, সেখান থেকে শ্রবণ মঙ্গলম। মঙ্গলময় ভগবানের কথা শুনলে মঙ্গল হবেই হবে। কিরকম শ্রবণ মঙ্গল কোথায় আছে? মঙ্গলম ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম। এই শ্রবণ মঙ্গলম, মঙ্গলময় ভগবানের কথা শুনলে মঙ্গল হবেই হবে। শ্রীম বলতেন ঠাকুরের প্রতিটি কথা মন্ত্র। জেনে বা না জেনে লঙ্কা খেলে ঝাল লাগে, তেমনি ঠাকুরের কথা শুনলে কল্যাণ হবে। আজ এই পর্যন্তই পাঠ করলাম। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।